আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6-এর ক 44 পৃষ্ঠার ভগ্নাংশের অঙ্ক 4-এর 5 নং প্রশ্নটির সমাধান করব। তো 5 নং প্রশ্নটি আছে 2/5 বিয়োগ 3/1 বিয়োগ 6/5। তো এটা হচ্ছে নিচেরটা হচ্ছে হর, উপরেরটা হচ্ছে লব। তো এইখানে কিন্তু হর কিন্তু দেখুন একটাই 2, একটাই 3, একটাই 6, তো ভিন্ন আছে। তো ভিন্ন থাকলে কি করব, একটা সমান চিহ্ন দিব, তারপর একটা বড় করে দাগ দিব। যদি হরগুলো ভিন্ন থাকে তাহলে হচ্ছে লসাগু করতে হয়। তো প্রথমে 2 ছিল 2 লিখবো, তারপর 3 ছিল 3 লিখবো, তারপর 6 ছিল 6 লিখবো। তো কমা দিয়ে লিখবো। এখন হচ্ছে এগুলোর লসাগু করব, 2 3 6 লসাগু করব। তো এই 2 3 6 এখানে তিনটা সংখ্যা আছে, কমপক্ষে দুইটা সংখ্যারে একই সংখ্যা ভাগ দিতে হবে। কমপক্ষে দুইটারে যেন একই সংখ্যাতে ভাগ যায়। তো 2 দিয়া কিন্তু ভাগ যাচ্ছে, 2 রে আর 6 রে যাবে, 3 কে যাবে না 2 দিয়া। তো যেটাতে ভাগ দিব সেটা বাম পাশে লিখবো, 2 দিয়া 2 কে ভাগ দিব, 2 অক্ষে 2। তো ভাগফলটা নিচে লিখবো, কমা দিব, তারপর 2 দিয়া 3 কে ভাগ যাবে না, তো 3 এর 3 লিখবো। 2 দিয়ে এবার 6 কে ভাগ দিব, 3 দুগুণে 6, তো ভাগফল হবে 3। এখন হচ্ছে পরে আবার একটা দাগ দিব। এখন 3 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে আবার, তো 3 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে কিন্তু একে ভাগ যায় না, তো যা ছিল তাই হবে। 3 দিয়ে এবার 3 কে ভাগ দিলে 3 অক্ষে 3, তো ভাগফল 1 হয়। 3 দিয়ে এবার 3 কে ভাগ দিব, 3 অক্ষে 3, তো ভাগফল 1 হয়। তো এখানে কিন্তু পাশেরগুলো আর নিচেরগুলো গুণ করতে হয়। তো 2 গুণ 3, তো পাশেরগুলো লিখেছি, আর নিচে যে 1 আছে 1 দিয়ে কারো গুণ দিলে সেই সংখ্যাটা হয়। তো 1 দিয়ে গুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো 3 দুগুণে 6। তো এটা যেহেতু রাফ করেছি গোল দাগ দিয়ে দিচ্ছি, আপনারা রাফটা অন্য জায়গায় করে নেবেন। তো লসাগু পেয়েছি 6, গুণ করে 6 পেয়েছি, এই 6টাই হচ্ছে লসাগু। তো এখন এই 2 3 6 লসাগু পাইছি হচ্ছে 6। এখন হচ্ছে এই নিচে যে 2 ছিল, এই 2 দিয়ে এই নিচের 6কে ভাগ দিব। 2 দিয়ে 6কে ভাগ দিলে হবে 3 দুগুণে 6, তো ভাগফল হয় 3। সেই 3 ভাগফল যে 3 পাইছি, সেই 3 দিয়ে উপরে যে 5 আছে সেই 5কে গুণ দিতে হয়। তো 3 5 15। তো এখানে কাজটা করছি কি, এই নিচেরটা দিয়ে নিচেরটা ভাগ দিব, যে ভাগফলটা পাবো সেই ভাগফল দিয়ে উপরেরটাকে গুণ দিতে হবে, যেটা গুণ করে পাবো সেটা হচ্ছে এখানে লিখবো। পরে বিয়োগ ছিল, বিয়োগ দিব। এখন ঠিক আগের মতোই 3 দিয়ে 6কে ভাগ দিব, 3 দুগুণে 6, তো ভাগফল হয় 2। 2 দিয়ে এবার উপরে 1কে গুণ দিব, 2 অক্ষে 2। তারপর বিয়োগ ছিল, বিয়োগ দিব। এখানে 6 দিয়ে 6কে ভাগ দিলে হয় ভাগফল 1, 6কে 6, তো 1 হয়। সেই 1 দিয়ে উপরে 5কে গুণ দিলে 5 অক্ষে 5 হবে। তারপর হচ্ছে আবার সমান চিহ্ন দিব, একটা দাগ দিব, নিচে 6 ছিল 6 লিখবো। এখন হচ্ছে 15-এর সামনে কিছু নাই, তার মানে 15-এর সামনে কোনো চিহ্ন না থাকলে সেখানে গুণ যোগ চিহ্ন আছে ধরে নিতে হয়। অর্থাৎ 15-এর সামনে যোগ চিহ্ন আছে, 2-এর সামনে বিয়োগ, 5-এর সামনে বিয়োগ। তো যেগুলো একই জাতীয় চিহ্ন সেগুলোর কাজ আগে করবো। তো এখানে 5-এর সামনে বিয়োগ, 2-এর সামনে বিয়োগ, তো এগুলো একই জাতীয় চিহ্ন, তো এগুলোর কাজ আগে করবো। তো 15 ছিল, 15টা লিখে নিব। আর যেহেতু এগুলো একই চিহ্ন যোগের হোক বা বিয়োগের হোক, একই চিহ্ন যদি থাকে তাহলে সংখ্যাগুলো যোগ করতে হয়, আর তাদের সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসাইতে হয়। যেহেতু 2-এর সামনে বিয়োগ, 5-এর সামনে বিয়োগ, তাহলে সংখ্যা যোগ করব, 5 আর 2 যোগ করলে হয় 7। আর যেহেতু তাদের সামনে বিয়োগ ছিল, তো এখানে বিয়োগটা বসাই দিব। তো সমান চিহ্ন দিব, অর্থাৎ একই জাতীয় চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয়, আর তাদের সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই বসাইতে হয়। তো নিচে 6 ছিল 6 লিখব। এখন হচ্ছে 15 থেকে 7 বিয়োগ করলে হবে হচ্ছে 8। এখন একই সংখ্যা দিয়ে ভাগ দিব। তো 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে 6কে ভাগ দিলে ভাগফল হয় 3, 3 দুগুণে 6। যেহেতু নিচেরটাকে 2 দিয়ে ভাগ দিচ্ছি, তো 8কেও 2 দিয়ে ভাগ দিব, 4 দুগুণে 8, তো ভাগফল হয় 4। এখন কিন্তু আর একই সংখ্যাতে ভাগ যায় না, তো উপরে ছিল 4 আর নিচে ছিল 3। নিচের সংখ্যা ছোটো, তাহলে নিচের সংখ্যা দিয়ে উপরেরটাকে ভাগ দিব। তো 3 দিয়ে 4কে ভাগ দিব, তো 3 দিয়ে 4কে ভাগ দিব, এটা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ দিচ্ছি, 3 অক্ষে 3। তো ভাগফল হয়েছে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, ভাগফল 1, ভাগশেষও 1। তো ভাগফল যে 1 ছিল সেই ভাগফলটা হচ্ছে পাশে লিখতে হয়। তো যেহেতু জায়গা নেই আমরা একটু ওইখানে সমান দিয়ে নিচ্ছি। তো ভাগফল ছিল 1, তো ভাগফল পাশে লিখবো, পরে একটা দাগ দিব। নিচে 3 ছিল, তো 3 লিখবো। তারপর হচ্ছে আর ভাগশেষ ছিল এখানে 1, তো ভাগশেষটা উপরে লিখব। তো 5 নং প্রশ্নটির উত্তর হবে 1 সমস্ত 3/1। তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। তো এখন হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান করব। 6 নং প্রশ্নটি হচ্ছে 5 সমস্ত 15/1 বিয়োগ 1 সমস্ত 5/3 বিয়োগ 2 সমস্ত 3/2। তো এখানে কিন্তু দেখুন প্রত্যেকটাই কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে, এটাও মিশ্র, এটাও মিশ্র, এটাও মিশ্র ভগ্নাংশ। তো মিশ্রটাকে ভাঙাইতে হবে, ভাঙানোর নিয়ম হচ্ছে সমান দিব, তারপর হচ্ছে নিচে 15 ছিল 15 লিখব। এখন ভাঙানোর নিয়ম হচ্ছে নিচের সংখ্যা দিয়ে উপরেরটাকে পাশেরটাকে গুণ দিতে হয়। 15 দিয়ে 5কে গুণ দিলে 5 15 75, 75-এর সাথে এই উপরে যা থাকবে সেটা যোগ করতে হয়, 75 আর কি হয় হচ্ছে 76। পরে বিয়োগ ছিল, বিয়োগ দিব, তারপরে আবার নিচে 5 ছিল 5 লিখব। এখন হচ্ছে আবার ঠিক আগের মতোই ভাঙাবো। তো এই নিচের সংখ্যা দিয়ে পাশেরটারে গুণ দিব, 5 অক্ষে 5, 5-এর সাথে সেই উপরে সংখ্যা যোগ করব, 5 আর 3 হয় হচ্ছে 8। পরে বিয়োগ ছিল, বিয়োগ দিব, আবার একটা দাগ দিব, নিচে 3 ছিল 3 দিব, 3 দিয়ে পাশের 2কে গুণ দিব, 3 দুগুণে 6, 6-এর সাথে ওই উপরে 2 যোগ করব, 6 আর 2 হয় 8। তারপর হচ্ছে এখানে দেখুন নিচে 15, এখানে 5, এখানে 3,
তো 15, 5, 3 এই তিনটার হচ্ছে লসাগু করব। এইগুলো হচ্ছে ভিন্ন যেহেতু, তো লসাগু করতে হবে। তো 15, 5, 3, তো এগুলোর এখন লসাগু করব। তো এইগুলো একই সংখ্যা দিয়ে কমপক্ষে দুইটাকে ভাগ দিতে হবে। তো 5 দিয়ে দিচ্ছি, 5 দিয়ে যদি 15কে ভাগ দিই 3 5 15, তো ভাগফল 3 হয়। 5 দিয়ে 5কে ভাগ দিলে 5 × 5, ভাগফল 1 হয়। 5 দিয়ে আবার 3কে ভাগ জানা, তো 3 3ই বসবে। এখন কিন্তু আবার ভাগ যাবে, কমপক্ষে দুইটাকে একই সংখ্যাতে ভাগ দিতে হবে, লসাগু নিয়ম হচ্ছে। তো 3 দিয়ে ভাগ যাবে, তো 3টা বামে লিখবো। 3 দিয়ে 3কে ভাগ দিলে ভাগফল 1, এই 1কে কিন্তু ভাগ যাবে না, তো 1 একই বসবে। 3 দিয়ে আবার 3কে ভাগ দিলে 3 অক্ষে 3, অর্থাৎ 1 হয় ভাগফল। এখন কিন্তু এই পাশেরগুলো নিচেরগুলো গুণ করতে হয়। তো 5 × 3, আর 1 গুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ 1 দিয়ে কাটার গুণ দিলে সেটাই হয়। তো 5 আর 3 গুণ দিলে 3 5 15, অর্থাৎ লসাগু পাইছি 15। লসাগু 15 পেয়েছি। তো একটা দাগ দিয়া এই লসাগু 15 পেয়েছি, 15টা লিখে নিব। এখন নিচের 15 দিয়ে নিচের 15কে ভাগ দিব। তো 15 দিয়ে 15কে ভাগ দিলে ভাগফল হচ্ছে 1, সেই 1 দিয়ে আবার উপরে 76কে গুণ দিব, 76কে 76, পরে বিয়োগ ছিল বিয়োগ দিব। এখন 5 দিয়ে এই 15কে ভাগ দিব, 3 5 15, তো ভাগফল হয় 3, সেই 3 দিয়ে আবার উপরে 8কে গুণ দিব, 3 8 24, তারপরে বিয়োগ ছিল মাঝখানে বিয়োগ দিব। এখন 3 দিয়ে আবার 15কে ভাগ দিব, 3 5 15, তো ভাগফল হয় 5, সেই 5 দিয়ে আবার 8কে গুণ দিব, 5 8 40, তো 40 লিখেছি। তারপরে সমান চিহ্ন দিব, তারপরে হচ্ছে দাগ দিব। নিচে 15 ছিল, 15 লিখবো। এখন হচ্ছে এইখানে 76-এর সামনে কোনো চিহ্ন নেই, তার মানে যোগ, 24-এর সামনে বিয়োগ, 40-এর সামনে বিয়োগ। তো একই চিহ্ন যেখানে আছে সেগুলোর কাজ আগে করবো। তো 76-এর সামনে কোনো চিহ্ন নেই, তার মানে যোগের, আর এই দুটো হচ্ছে বিয়োগের। তো এখন হচ্ছে 76টাকে লিখে নিব। তারপর হচ্ছে এখন যেহেতু একই চিহ্ন আছে, আমরা বলেছি বিয়োগ থাক একই চিহ্ন অথবা যোগ থাক, তো একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয়। তো এখানে হচ্ছে একক হচ্ছে 0, এখানে একক হচ্ছে 4, 0 আর 4 যোগ করলে হবে 4, আর দশক হচ্ছে 4, এখানে দশক হচ্ছে 2, 4 আর 2 যোগ করলে হয় 6, অর্থাৎ 64 হয়। তাদের সামনে মাইনাস চিহ্ন বিয়োগ ছিল, তো এখানে বিয়োগ দিয়ে দিব। তারপর হচ্ছে এখন নিচে 15 ছিল, 15 লিখব। তারপর হচ্ছে 76 থেকে 64 বিয়োগ করলে হবে 12। এখন একই সংখ্যা দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে 15কে ভাগ দিলে হয় 3 5 15, তো ভাগফল হয় 5, আর 3 দিয়ে 12কে ভাগ দিলে 3 4 12, তো 4 হয়। নিচে আছে 5, উপরে আছে 4। তো এখন হচ্ছে যেহেতু নিচে জায়গা নেই, পাশে লিখে দিচ্ছি। তো উপরে 4 আর নিচে হচ্ছে 5। এখন দেখুন নিচের সংখ্যা বড়, উপরের সংখ্যা ছোট, তো একই জাতীয় চিহ্ন হইলে নিচের সংখ্যা বড় এবং উপরের সংখ্যা ছোট হইলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ হইলে এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। প্রকৃত ভগ্নাংশ হলে আর নিচের সংখ্যা দিয়ে উপরেরটাকে ভাগ দিতে হয় না। তো 6 নং প্রশ্নের উত্তর হচ্ছে 5/4। তো এখন হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান করব। তো 7 নং প্রশ্নটিতে আছে 13/7 বিয়োগ 13/6 যোগ 13/5। তো এখানে দেখুন, তো নিচে এটা হচ্ছে হর, উপরেটা হচ্ছে লব। তো এখানে হর কিন্তু 13 13 13, অর্থাৎ একই সংখ্যা আছে। একই সংখ্যা থাকলে একটা দাগ দিব। তো যেহেতু একই সংখ্যা আছে, যা ছিল সেটা লিখে নিব। তো একই সংখ্যা থাকলে একটা লিখতে হয়। তো যেহেতু নিচে একই সংখ্যা আছে, তো উপরে নিচেরগুলো একই থাকলে উপরে যা আছে তা বসাইতে হয়। তো 7 ছিল 7 বসাবো, বিয়োগ ছিল মাঝখানে বিয়োগ বসাবো, এখানে উপরে 6 ছিল 6 লিখবো, এখানে যোগ ছিল যোগ দিব, আর এখানে উপরে 5 ছিল 5 দিব। তারপর হচ্ছে সমান দিব, একটা দাগ দিব। নিচে 13 ছিল, 13টা বসাই দিব। তারপর হচ্ছে এই 7-এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে যোগ, 5-এর সামনে যোগ, 6-এর সামনে আছে বিয়োগ, 7-এর সামনে যোগ, আর এখানে আছে 5-এর সামনে যোগ, একই চিহ্নের কাজ আয় করতে হয়। তো 7 আর 5 যোগ করলে হয় 12, তো এখানে 12 লিখে নিব। তারপরে বিয়োগ 6, যা ছিল লিখছি, অর্থাৎ 7 আর 5 যোগ করছি, কারণ হচ্ছে 7-এর সামনে যোগ 5-এর সামনে যোগ, একই জাতীয় চিহ্ন থাকলে সংখ্যাগুলো যোগ করতে হয়। তো তারপর হচ্ছে 13 আর তাদের সামনে যোগ ছিল, যোগ দিতে হয়, কিন্তু সামনে এখানে যোগ দেওয়ার কোনো প্রয়োজন নাই, সামনে যোগ না দিলেও আমরা জানি এখানে যোগ চিহ্ন আছে। তো এখানে নিচে 13 ছিল, 13 লিখেছি। তারপর হচ্ছে 12 থেকে 6 বিয়োগ করলে হবে 6। এখন উপরে 6 নিচে 13, একই সংখ্যা দিয়ে ভাগ যাবে না, আর নিচেটা যেহেতু বড় উপরেরটা ছোট, তো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হইলে নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যারে ভাগ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো 7 নং প্রশ্নটির উত্তর হচ্ছে 13/6, এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান।